আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমাদের চ্যানেল নূরের জানালায় ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব আব্দুল মুত্তালিবের প্রতিজ্ঞা, ছেলের কুরবানি নাকি ১০০ উট, ইসলামী ইতিহাসের সত্য ঘটনা। আব্দুল মুত্তালিবের পুত্র জবাহ করার মানত। ইবনে ইসহাক বলেন, জমজম কূপ খনন করার সময় কুরাইশদের সঙ্গে আব্দুল মুত্তালিবের যে বিবাদ হয়েছিল, তার জন্য তিনি মানত করেছিলেন যে, যদি তার ১০টি পুত্র সন্তান জন্ম নেয় এবং বয়প্রাপ্ত হয়ে তাকে শত্রুদের থেকে রক্ষা করার উপযুক্ত হয়, তাহলে তাদের একজনকে কাবার নিকটে আল্লাহর উদ্দেশ্যে জবাই করবেন। যখন তার সন্তান সংখ্যা দোষে উপনীত হয় এবং তিনি উপলব্ধি করলেন যে, তারা তাকে রক্ষা করতে সমর্থ, তখন তাদের সকলকে একত্রিত করে তিনি তার মানতের কথা অবহিত করলেন এবং তা বাস্তবায়নের জন্য তাদের প্রতি আহ্বান জানালেন। তারা হলেন হারিস, জুবায়ের, হাজাল, জেরার, মুকাওয়িম, আবু লাহাব, আব্বাস, হামজা, আবু তালিব ও আবদুল্লাহ। পিতার আহ্বানে সাড়া দিয়ে পুত্ররা বললেন, আমরা কিভাবে আপনার এই মানত পূরণ করতে পারি? আব্দুল মুত্তালিব বললেন, তীরে নিজেদের নাম লিখে আমার কাছে নিয়ে এসো। পুত্ররা তা করলেন। আব্দুল মুত্তালিব তাদেরকে কাবার অভ্যন্তরে হোবল দেবতার মূর্তির নিকট নিয়ে যান। উল্লেখ্য যে, কাবার জন্য নিবেদিত উপযুকনাদি কাবা অস্থিত একটি গহ্বরে রাখা হতো, আর হোবলের নিকট ৭টি লটারির তীর ছিল। বিশেষ কোনো সমস্যা দেখা দিলে মুশরিকরা তার নিকট গিয়ে লটারি ফেলে মীমাংসায় আসত। বিশেষ প্রক্রিয়ায় এই তীর থেকে যে নিদর্শনা পাওয়া যেত, তাই তারা সর্বান্তকরণে মেনে নিত। আব্দুল মুত্তালিব পুত্রদের নিয়ে হোবলের কাছে গেলেন এবং যথারীতি লটারি তীর তুললেন। নাম আসল আবদুল্লাহর। আবদুল্লাহ ছিলেন পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং তার সর্বাধিক প্রিয়। আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহর হাত ধরলেন এবং ছুরি নিয়ে তাকে জবাই করার জন্য আশাফ ও নায়লা প্রতিমা দুইটির দিকে অগ্রসর হলেন। তা দেখতে পেয়ে কুরাইশরা তাদের মজলিস থেকে দৌড়ে এসে বলল, আব্দুল মুত্তালিব, আপনার উদ্দেশ্য কি? আব্দুল মুত্তালিব বললেন, আমি একে জবাই করব। কুরাইশরা এবং আব্দুল মুত্তালিবের পুত্ররা বললেন, আল্লাহর কসম, কোনো নিশ্চিত বিকল্প না হওয়া পর্যন্ত আপনি একে জবাই করতে পারবেন না। যদি তা করেন, তাহলে পুত্র বলি দেওয়ার ধারা চালু হয়ে যাবে। তাহলে মানুষের নিরাপত্তা কেমন করে রক্ষিত হবে? ইউনুস ইবনে বুকায়ের ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন যে, জবাই করার জন্য যখন আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে পায়ের নিচে চেপে ধরেন, তখন আব্বাস আবদুল্লাহকে পিতার পদতল থেকে টেনে সরিয়ে নেন। এর কারণে আব্দুল মুত্তালিব আব্বাসের মুখমণ্ডলে এমন প্রচণ্ড আঘাত করেন যে, মৃত্যু পর্যন্ত সে আঘাতের দাগ থেকে যায়। অতঃপর কুরাইশরা আব্দুল মুত্তালিবকে পরামর্শ দিল যে, হিজাজে একজন গণক ঠাকুরনী আছে, তার অনুগত জিন আছে, তার কাছে গিয়ে আপনি এ বিষয়ে আলাপ করুন। তারপর সে আপনাকে যা আদেশ করে, আপনি তাই করুন, তাতে আমরা আপনাকে বাধা দিব না। যদি সে আবদুল্লাহকে জবাই করতে বলে, আপনি তাকে জবাই করতে পারবেন। আর যদি আবদুল্লাহকে নিষ্কৃতি দিয়ে আপনাকে অন্য কোনো পরামর্শ দেয়, তবে তা আপনি মেনে নেবেন। সেই মতে আব্দুল মুত্তালিব দলবলসহ মদিনা অভিমুখে রওনা হলেন। মদিনা শহরে এসে তিনি গণক ঠাকুরনীর সাক্ষাৎ পেলেন। তার নাম ছিল সাজাহ। আব্দুল মুত্তালিব তার সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং নিজের সমস্যার কথা জানালেন। বিস্তারিত শুনে গণক ঠাকুরনী বলল, আজ আপনারা ফিরে যান। আমার অনুগত জিন যখন আসবে, তখন তার কাছ থেকে আমি এ সমস্যার সমাধান জেনে রাখব। আব্দুল মুত্তালিব সঙ্গীদের নিয়ে ফিরে গেলেন। গণক ঠাকুরনীর নিকট থেকে বের হয়ে এসে আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন। পরদিন যথাসময়ে তারা গণক ঠাকুরনীর নিকট গিয়ে উপস্থিত হলেন। গণক ঠাকুরনী বলল, আপনাদের সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আচ্ছা, আপনাদের সমাজে মুক্তিপণের পরিমাণ কত? তারা বলল, 10টি উট। গণক ঠাকুরনী বলল, আপনারা দেশে ফিরে যান, গিয়ে 10টি উট নিন। এই 10টি উট ও ছেলেটির মধ্যে লটারি করুন। লটারিতে যদি ছেলেটির নাম আসে,
তাহলে আরও 10টি উট নিয়ে আবারও লটারি করুন। আর যদি উটের নাম আসে, তাহলে পুত্রের স্থলে উটগুলো জবাই করুন। এতেই তোমাদের প্রভু সন্তুষ্ট হয়েছেন বলে ধরে নেয়া যাবে। ছেলেটির জীবনও তাতে বেঁচে যাবে। আব্দুল মুত্তালিব সঙ্গীদের নিয়ে মক্কায় ফিরে আসলেন। সকলের সম্মতিক্রমে লটারি শুরু হল। আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন। 10টি উট এবং আব্দুল্লাহকে উপস্থিত করা হল। লটারি টানা হল। নাম আসলো আব্দুল্লাহর। এবার আরও 10টি উট বাড়িয়ে লটারি দেওয়া হল। এভাবে 10টি করে উট বাড়িয়ে লটারি টানা হল। কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠতে লাগল। অবশেষে 100 উট আর আব্দুল্লাহর মধ্যে লটারি দেওয়া হলে উটের নাম উঠল। আব্দুল মুত্তালিব তখন হোবলের নিকট দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। কুরাইশদের লোকেরা তাকে বলল, সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, না, এতে হবে না। আরও 3 বার লটারি না করে আমি নিশ্চিত হতে পারছি না। অগত্যা লোকেরা আরও 3 বার লটারি দিল। প্রতিবারই উটের নাম আসল। এবার উটগুলো জবাই করা হল আর আব্দুল্লাহ বেঁচে গেলেন। এক বর্ণনায় আছে যে, জনৈক মহিলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে জিজ্ঞাসা করে যে, সে মানত করেছিল কাবার নিকটে তার একটি সন্তান বলি দেবে। এখন তার করণীয় কি? জবাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে 100 উট জবাই করার আদেশ দেন এবং মহিলাকে আব্দুল মুত্তালিবের ঘটনাটি শুনিয়ে দেন। আবার মহিলা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে সমস্যাটির কথা জানালে তিনি কোনো সিদ্ধান্ত দানে বিরত থাকেন। মারওয়ান ইবনে হাকাম তখন মদিনার গভর্নর। তিনি সংবাদ শুনে বললেন দুজনের একজনের সিদ্ধান্ত সঠিক হয়নি। অতঃপর তিনি মহিলাকে পুত্র জবাই করতে নিষেধ করে দিয়ে তার সাধ্যমতো সৎকাজ করতে আদেশ দেন। উট জবাই করার আদেশ তিনি দিলেন না। পরে এরূপ সমস্যায় মানুষ মারওয়ানের ফয়সালা অনুযায়ী আমল করতে শুরু করে। আপনি দেখলেন নূরের জানালা, যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে ওঠে। যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।